নদে এবার তোকে কিন্তু যেতে হবে। কোথা? কেন ভীমকে খুঁজতে? ভীমকে খুঁজতে? হ্যাঁ। তাই বন জঙ্গলে পড়ে আছে। আরে পড়ে আছে বলছে আগে কয়েকবার আমার উপর অভিমান করে। হ্যাঁ এই কৈলাস ধাম ছেড়ে ওই যে লোহাসুলের ক্ষেমাসুন্দরী আছে, হ্যাঁ, হ্যাঁ, বিরাট বিরাট জঙ্গল, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই জঙ্গলে পালিয়ে এসো। হ্যাঁ নাকি? এবার তুই যা, আমার মনে হয় আবার হয়তো ওই লোহাসুলের ক্ষেমাসুন্দরী জঙ্গলে যাবে। আচ্ছা, ঠিক আছে, তাই আমি গিয়ে তাকে কি বলবি জানিস? কি বলবো? কি বলবি? হ্যাঁ। তোর মামা আমি তোর জন্য একটা সুন্দর মেয়ে দেখে রেখেছে। ঠিক আছে, ঠিক আছে। আর এই কথা বললে হ্যাঁ। ও তোর সঙ্গে তাড়াতাড়ি চলে আসবে। চলে আসবে? হ্যাঁ, ঠিক চলে আছে, আসবে। তাহলে চলো। হ্যাঁ, তাহলে চল তুই তাড়াতাড়ি করে ভীমকে খুঁজে নিয়ে আয়। তাই ভালো। তাহলে আয়। বলিও ভীমদা, ভীমদা, ও ভীমদা। সারা পুরা লুধাশলের জঙ্গলটা খুঁজে নিলি, কাইও দেখতে পাইনি। কি যে হবে? ও ভীমদা, কে রে? শালা আমি তো জানি বড় আই। আরে শালা বড়ি এখানে আমি নন্দী। বাবা ডেকেছে, মরে আছে। ই আবার পাশ মারে রে কুম্ভকর্ণের মতো। আরে বাবা না, তোর জন্য একটা সুন্দর মেয়ে দেখেছে। বাবা সাকি বড় বড় চোখ রে। হ্যাঁ? বাবা তোর জন্য একটা সুন্দর মেয়ে দেখেছে। সত্যি? হ্যাঁ সত্যি বলছিস? এই এই মেয়ে রেখেছে? শোন 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 শোন, এই মানে মেয়েটা কত বড়? আরে তুমি রেগে পালিয়ে আসলো না? মেয়েটা কত বড়? কত বড় নিবি? কত বড় বল না। দূর। কি রে? ওইটুকু মেয়ে নিয়ে আমি কি করব? ওইটুকু মেয়ে কি হবে? ওটুকু মেয়েদের তোকে কোলে করে বইতে হবে। ধ্যাৎ, আচ্ছা এতটা, হবে নি, এতটা, হবে নি, এতটা। আরেকটু। হ্যাঁ চলবে, চলবে। সত্যি বলছিস? হ্যাঁ। এই, আয় না, আয় না। আরে যাবি, হ্যাঁ। আরে যাবি তো। কি? তুই যে শ্বশুর ঘর করবি, কি নিবি টিবি বলবি নি? তাই একটু দাবি দাবা বল। বলতে হবে। হ্যাঁ তুই শুনবি? বলে কি নামে দেখে আমি বলবো মামাকে, ছোট্ট করে বউয়ের দাও সুন্দরী দেখে। আমাদেরকে আমি বলবো মামাকে, ছোট করে বউনে দাও সুন্দরী দেখে। আজি কি নামে দেখে বলবো মামাকে, ছোট্ট করে বউয়ের দাও সুন্দরী দেখে। আমাদেরকে আমি বলবো মামাকে, ছোট করে বউনে দাও সুন্দরী দেখে। এই, দাবি দাবা কি নেবো জানিস তো? কি নেবে? শুনবি? হ্যাঁ। দাবি ছাড়া আমি বিয়ে করবো না। বল। হ্যাঁ? ওরে সাইকেল নেবো, ঘড়ি নেবো, নেবো অঙ্গুরি, তার চেয়ে বউটা যেন হয় গো সুন্দরী। ও যে সাইকেল নেবো, ঘড়ি নেবো, নেবো অঙ্গুরি, তার চেয়ে বউটা যেন হয় গো সুন্দরী। ঠিক আছে, কি? সাইকেল টাইকেল নিবি? হ্যাঁ। ঠিক আছে। কি? হ্যাঁ, শালি নাই হলে বিয়া হবনি। শালি থাকবে? হ্যাঁ। বাহ! লোকে কি বলে জানিস? কি বলে? যে মা মরে যাও মোর মাউসি বেঁচে থাও। আচ্ছা। আমি বলি মোর বউ মরে যাও মোর শালি বেঁচে থাও। সত্যি? শালিটা কেমন জানিস? কেমন? ওরে শালি আমার হয় যেন গো বয়সে কাঁচা, 3 হাত তার হয় যেন গো 15 পাঁচা। ও যে শালি আমার হয় যেন গো বয়সে কাঁচা, 3 হাত তার হয় যেন গো 15 পাঁচা। আজি কি নামে দেখে বলবো মামাকে, ছোট্ট করে বউনে দাও সুন্দরী দেখে। এই, হ্যাঁ। আমি না হ্যাঁ। কালো বউ হলে বিয়া হবো না। কালো হবে না? না। তাহলে ফর্সা হবে? হ্যাঁ। হ্যাঁ নাকি? আমি কি দেখতে খারাপ? না না, তুই দেখতে। তাহলে মোর বউটা কালা হবে কেন? যদি কালা হয় কি করবো জানিস? কি করবি? ওরে বউটা যদি কালো হয় রে দেবো মামাকে, সুন্দরী বউ হলে পরে আমি নেবো তাকে।
ও যে বউটা যদি কালো হয় রে দেব মামাকে, হ্যাঁ। সুন্দরী বউ হলে পরে আমি নেব তাকে। বাহ! এই, কি হলো? আমার যে শ্বশুর বাড়ি হবে হ্যাঁ। সেটা কেমন জানিস? কেমন? বলবো? হ্যাঁ, বল। পাকা বাড়ি, ফাঁকার বাড়ি। দোতলা কুঠি, আচ্ছা, পালঙ্ক, পালঙ্ক, গদি পাতা থাকবে, গদি, এসি চলবে, এসি। শুয়া পড়লে যেন কোদাক করে উঠে। বাহ! কিরকম জানিস? হ্যাঁ। ওরে শ্বশুর বাড়ির ঘরে যেন হয় কালা পাতারে কুড়ে, আষাঢ় মাসে চড়কা পড়ে ঘর যাবে পুড়ে। ও যে শ্বশুর বাড়ির ঘরে যেন হয় কালা পাতারে কুড়ে, আষাঢ় মাসে চড়কা পড়ে ঘরে যাবে পুড়ে। আজি কি নামে ডেকে বলবো মামাকে, ছোট্ট করে বউ এনে দাও সুন্দরী দেখে। এই, হ্যাঁ। চল না, আমি আর থাকতে পারি না, হ্যাঁ, তাই আমার চল, মেয়ে চল। ছেনা, হ্যাঁ। আমার মেয়ে ছেনা দে রে। কিছু না, আর আমি ভাবতে পারছি না। নদীকে পাঠালাম ভীমকে খুঁজতে, কিন্তু এখনো বাবা! এখনো কেন আসছে না? বাবা, এই। বাবা, হ্যাঁ। আসে দে, আসে দে। এই, ভীমকে পেয়েছি? হ্যাঁ, পেয়েছি, পেয়েছি। পেয়েছি? হ্যাঁ, আসে দে। কোথায়? ওই তো আসতেছে, আসতেছে। আরে, ওই তো আসতেছে, হ্যাঁ। আরে আমি তো দেখতে পাচ্ছি না। কই রে ভীম? কি কি আরে কি নাকি? আজ্ঞা, এই, আমি থামো, আরে আমি ঠিক- মেয়ে ছেনা খুঁজি নি। মেয়ে ছেলে? হ্যাঁ, আরে মেয়ে ছেলে তো তোর মামির কাছেই আছে। না, হ্যাঁ, আমি এখানে মেয়ে ছেনা খুঁজে নেবো। ও তুই খুঁজে নিবি? হ্যাঁ, বেশ, তাই খুঁজে নিয়ে আয়। দেখি এই যে তো বুঝিয়েছে। হ্যাঁ, পেয়েছিস? হ্যাঁ, তাহলে নিয়ে আয় কিটা নিয়ে আসবো? ওই মেয়ে ছেলে। আপনি তো বলছেন, মানে নন্দী বলছে হ্যাঁ মামা তোর জন্য ভালো মেয়ে ছেনা দেখছে, হ্যাঁ, দেখে রেখেছি। তো আমি মেয়ে ছেনা খুঁজবো নি। খুঁজতে হবে না, কি? আমার কাছেই আছে, তুই চলে আয়। আচ্ছা, আপনার কাছে মেয়ে ছেনা, হ্যাঁ, তাহলে এখানে এত মেয়ে ছেনা কেউ আমাকে পছন্দ করবে নি? না না, কেউ করবে না। হ্যাঁ, ওরা কেউ তোকে পছন্দ করবে না। বলি ওগো বিয়ের ভাবে না ভেবে ভেবে, ওগো বিয়ের ভাবে না ভেবে ভেবে আমার পেকে গেছে মাথার চুল। তাই নাকি? ও মামা, কি রে? কতদিনে ফুটবে মামা আমার বিয়ের ফুল, কতদিনে ফুটবে মামা আমার বিয়ের ফুল। বিয়ের ভাবে না ভেবে ভেবে, ওগো আমার থেকে ছোট্ট যারা, তিনি ছেলের বাবা হলো তারা। তাই নাকি? আমার থেকে ছোট্ট যারা, তিনি ছেলের বাবা হলো তারা। ওগো আমার কপাল পোড়া, ওগো আমার কপাল পোড়া, পেকে গেছে মাথার চুল। কতদিনে ফুটবে মামা আমার বিয়ের ফুল, কতদিনে ফুটবে মামা আমার বিয়ের ফুল, কতদিনে ফুটবে মামা আমার বিয়ের ফুল। ওরে ভাগ্নে, কি? তোকে আর বিয়ে ভাবনা ভাবতে হবে না। তাহলে মেয়ে ছেনা কোথায় তোর যাবে? জন্য মেয়ে ছেলে দেখা আছে। আগে দেন, তুই বিয়ে করবি তো? আমার মেয়ে ছেনা। তুই বিয়ে মামা করবি তুই তো? পেয়ে দে না রে, আমি আর থাকতে পারি না। মামা তুই পেয়ে দে না রে, আমি আর থাকতে পারি, আমি আর থাকতে পারি না, আমি আর থাকতে পারি না, আমি আর থাকতে পারি না, আমি আর থাকতে পারি না। মামা তুই পেয়ে দে না রে, আমি আর থাকতে পারি না। ও মামা, কি রে? আমার মেয়ে ছেনা কোথায়? মেয়ে ছেলে আছে। চলো, চলো। আর তুই বিয়ে হবি তো? চলো, চলো। আরে বিয়ে করবি তো? এই নন্দী কোথায়? তুই বিয়ে করবি? সেই আমাকে বলছে হ্যাঁ, মামা তো মেয়ে ছেনা দেখছে, হ্যাঁ। তো আমি তো মেয়ে ছেনার লোভে ছুটে চলে এসেছি, তো সে মেয়ে ছেনাটা গাই। আরে মেয়ে ছেলে আছে। ওই, শোন শোন, ওই কি রে? মেয়ে ছেলে কোথায়? আরে মেয়ে ছেলে আছে বলতো। কোথায়? তুই বিয়ে করবি? হ্যাঁ। বিয়ে করবি তো? হ্যাঁ। তাহলে বউকে খাওয়াবি কি বল? তোর খাওয়ার দরকার নেই। হ্যাঁ। তুই খাওয়াবো বিয়ে নি। করবি, বউকে খাওয়াবি না? কেন খাওয়াইতে হবে? শুধু প্রেম ভালোবাসা দিলেই তার হবে। প্রেম ভালোবাসাতে যখন পেট কাটবে না,
প্রেম ভালোবাসা তখন উপরে উঠে যাবে। আগে তো মন শান্তি হোক, তারপরে তো পেট। না না না, হবে না। কি? কিন্তু বউকে খাওয়াতে হলে হ্যাঁ। তোকে একটা কাজ করতে হবে। কি? কি কাজ করতে হবে জানিস? কি? ওই কুবের ঠাকুরের কাছে কিছু বিধান সংগ্রহ করে ধর, আনতে হবে। চলে যান। এই ধর। আরে কি হলো? কি বাজে লোক বলো তো, মোর বিয়া দিবে ডেকে গেলেছে, আবার কি কুবের ঠাকুরের কাছে কি বীজ ধানলাস? আরে চাষ কি? বাই না করলে বউ ভাত হবে কি করে? সেই আমি বিয়ার লোভে ছুটে চলে এসেছি, নাই তো এর বাড়িতে আমার একটু আসতে ইচ্ছা করেনি। এই ভাই। ছি 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 ছি। আমার বাড়িতে আসতে ইচ্ছে হচ্ছে না। কেন? কেন? কেন রে? একবার আমি মামা হ্যাঁ। বাড়িতে গিয়েছিলাম। আমার বাড়িতে এসেছিলি? হ্যাঁ, হ্যাঁ কি? আমার মামা মামির হ্যাঁ যে কাণ্ড আমি দেখেছিলাম, কাণ্ড। সেটা যদি আমার মনে হয়, এর বাড়িতে একটুকু আমার থাকতে ইচ্ছে করে না। ছি, আমাদের ছি, কাণ্ড দেখে। ছি। আরে আমরা কি কাণ্ড করেছি? বলবো? হ্যাঁ বল। সে কথা বললেনি। হ্যাঁ। এখানে যারা আছে সবাই কি দাঁড়ুয়াট ভালো করে গালাগালি করবে। আমাকে হ্যাঁ আমাকে গালাগালি করবে। হ্যাঁ, যারা জানে না তারা গালাগালি করবে, তাই যারা জানে তারা গালাগালি তার করবে। এই ভদ্র সমাজে খোলস খুলে দেবো, দিব। বেশ এখন বলি আমার ল্যাংটাম আমি ঘুরে বেড়াই, ও আমার ল্যাংটাম আমি ঘুরে বেড়াই, আমার মামা কিছু বলে না গো, বলে না গো, বলে না। আর বুঝি মোর মামার বাড়ি যাওয়া হলো না, আর বুঝি মোর মামার বাড়ি যাওয়া হলো না। একদিন বিশেষ দরকারে গেলাম মামার ঘরে, দেখিলাম আমি দাঁড়িয়ে আছে মামার উপরে, ভোলাম মামার উপরে। ও মামা শুয়া 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 শুয়া। ছি ছি বাবা ছি, শুয়ে শুয়ে কি করছে? ছি ছি। আরে কি করছিল বল? আরে সেটা আর বলতে পারছি না। কেন রে? হ্যাঁ, কি জানো, হ্যাঁ মোর মামা শুনে, মোর হ্যাঁ, মামা আমি তো শুনবো, বল। শুয়ে আছে, হ্যাঁ আর মোর মামি ল্যাংঠা হইয়া চার হাত দিয়ে মোর মামার উপরে দাঁড়িয়েছে, হ্যাঁ। আর মোর মামা শুয়া শুয়া ভেড়ে ভেড়ে করিয়া উপর দিকে তাকিয়া মোর মামি সব যন্ত্রপাতি দেখে ফেলে। কি দেখেছিলাম? কি? যন্ত্রপাতি। হ্যাঁ, হ্যাঁ কি দেখেছি? যন্ত্রপাতি আমি দেখেছিলাম, হ্যাঁ। কিন্তু আমি কি যন্ত্র দেখেছিলাম সেটা বল দেখি। দূর, কেউ কারো বউকে ল্যাংঠা করিয়া তার যন্ত্র দেখে? ছি, ছি, ছি। আরে উলঙ্গ কেন হয়েছিল তারও কারণ আছে, বুঝলি? কি? তোর ভাবি উলঙ্গ কেন হয়েছিল? কেন তারও হয়েছিল? কারণ আছে। কেন কেন? ও তুই সে ঘটনা শুনতে চাস? হ্যাঁ, বলো ছোট্ট করে একটু শুনি। ছোট বলছি। হ্যাঁ। রক্তবীজ নামক এক অসুর ছিল, আচ্ছা, সেই চিন্তাটা করলো যে দেবতাদের কাছে বর নিয়ে আমি অমর হয়ে যাব। এই বলে দেবতার কাছে বর ডাকলেন। বেশ। এক এক করে সব দেবতা এলো, লাস্টে ব্রহ্মা এলেন। হ্যাঁ। ব্রহ্মা আসতে তাকে প্রণাম করে বললো আমাকে অমরত্ব দান করো। আচ্ছা, তখন স্বয়ং ব্রহ্মা বললেন অমরত্ব আমি তোমায় দিতে পারবো না, তুমি অন্য কোনো বর প্রার্থনা করো। হ্যাঁ। হ্যাঁ এই বললো। তখন কি করলেন? তখন ওই রক্তবীজ ছলনা করে ব্রহ্মার কাছে বর চেয়ে নিলেন। হ্যাঁ। কি বললেন? কি? না যক্ষ রক্ষ কীট পতঙ্গ যারা আছে কারো হাতে যেন আমার মৃত্যু না হয়। হ্যাঁ। আরেকটা কথা, যদি আমার শরীর থেকে এক বিন্দু রক্ত মাটিতে পড়ে তাহলে আর একটি রক্তবীজ জন্ম হবে। বেশ। এই বর নিয়ে নিলেন। তারপর নিয়ে যখন বর পেয়ে গেলেন, আচ্ছা। তখন রক্তবীজ হ্যাঁ। উন্মাদের মতো নাচতে নাচতে হ্যাঁ। গিয়ে বললেন স্বর্গ রাজ্যে। বেশ। স্বর্গ রাজ্যে গিয়ে সকল দেবতাকে এক এক করে তাড়িয়ে দিলেন। হ্যাঁ। তাড়িয়ে দিলেন। তারপর কি করলেন? কি? সবাইকে তাড়িয়ে দিয়ে স্বর্গ রাজ্যে রাজত্ব করতে লাগলেন। হ্যাঁ। এদিকে এদিকে সমস্ত দেবতারা কি ভাবলেন কি? কি করা যাবে, আরে কেমন করে রক্তবীজকে আমি ধ্বংস করব। হ্যাঁ। এই বলে সবাই দেবতা মিলে গেলেন স্বয়ং নারায়ণের কাছে। ঠিক আছে। নারায়ণের কাছে গিয়ে হ্যাঁ। তাকে বললে এইরকম অবস্থা, রক্তবীজ নামক এক অসুর সে এই স্বর্গরাজ্য থেকে সবাইকে তাড়িয়ে দিয়ে স্বর্গ বিতাড়িত করছে। হ্যাঁ সবাইকে বিতাড়িত বেশ। করেছে। তখন কি করলেন? হ্যাঁ। বেশ, ওকে বধ করা যাবে, তাহলে চলো আমরা সবাই মিলে যাই সেই সুমেরু পর্বতে। আচ্ছা। সুমেরু পর্বতে সকল দেবতারা গেলেন, গিয়ে সবাই মিলে তাদের রশ্মি দিয়ে এক কি
করলেন মহাশক্তি, হ্যাঁ মহাশক্তির আরাধনা করলেন। বেশ মহাশক্তির আরাধনা করতে তখন মা কালিকা এলেন। আচ্ছা মা কালী এসে